আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি করে দেব। আগুন লাগতে পারে, পানিতে ডুবে তোমার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। কতগুলা কথা আল্লাহ বলছেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলছে আমি তোমাকে পরীক্ষা করব ভয় দিয়ে, 2 নম্বরে দরিদ্রতা ক্ষুধা দিয়ে, 3 নম্বরে জান এবং মালের ক্ষতি করে। ব্যবসায়িক ক্ষতি করে, জানের ক্ষতি করে, মালের ক্ষতি করে। তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে পাহাড় সমান। সেই জায়গায় যদি তুমি অটল থাকতে পারো, বুঝতে পারবে তুমি ইমানের পরীক্ষায় পাস। যত বড় বিপদ আসুক না কেন, আল্লাহ পাক বললেন যারা মুমিন, যারা ধৈর্যশীল, তারা যত বড় বিপদে পড়ে যায় কথা একটাই বলে, আল্লাযীনা ইযা, পড়েন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেরিকার একটা ইউনিভার্সিটির একদল ডক্টরেট করা গবেষক পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের উপর একটা গবেষণা করেছেন যে এই পৃথিবীতে সুখী জাতি কারা। মনোযোগ আছে আপনাদের? পৃথিবীর যত ধর্মের লোক আছে, সকল ধর্মের লোকদের উপরে তারা একটা গবেষণা চালাইছে। আর গবেষণাটা সোজা কথা নয়, প্রায় 1.5 লক্ষ মানুষের উপরে গবেষণা করছে তারা। কয় লাখ? 1.5 লক্ষ মানুষের উপরে গবেষণা করেছে। মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ যত ধর্ম আছে 1.5 লক্ষ মানুষের উপরে গবেষণার ফলাফলে তারা বলেছেন এই পৃথিবীতে মুসলমানদের চাইতে হ্যাপি, খুশি, সুখী কোনো জাতি নেই। কারণ হিসাবে তারা ব্যাখ্যা করেছেন যে পৃথিবীতে যত জাতি আছে তাদের এই গবেষণায় তারা বলেছেন সবচেয়ে অসুখী হলো নাস্তিকেরা, যারা স্রষ্টা মানে না। মনোযোগ আছে? যারা স্রষ্টাকে মানে না তারা হলো সবচেয়ে বেশি হতাশ। আর ক্রমান্বয়ে যারা স্রষ্টাকে মানে তাদের মধ্যে মানে কিছু কিছু ধর্মের লোকেরা বেশি হতাশ, কিছু কিছু লোকেরা কম হতাশ। তার ভিতরে 3 নম্বরে আছে আপনার ইহুদিরা, 2 নম্বরে আছে বৌদ্ধিস্টরা, 4 নম্বরে আছে খ্রিস্টানেরা। আর পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি হলো মুসলিম জাতি। তারা বলেছেন তার একটাই কারণ, মুসলিমদের হৃদয়ের ভিতরে ইমানের কারণে একটা চেতনা কাজ করে যে আমার বিপদ মুসিবত ভালো মন্দ সবটা আল্লাহর পক্ষ থেকে আসছে পরীক্ষা হিসাবে, এটা নিয়ে আমার হতাশ হওয়ার কিছু নাই। এই চিন্তার কারণে মুসলমানেরা সবচেয়ে বেশি সুখী। কি বুঝলেন? তাহলে আমরা যে ঈমান পাইছি আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমরা যে আল্লাহর পথে আছি আমাদের ভাগ্য খারাপ না ভালো? আমার কলেজের বাইরে এই কথাটা আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তারা কোনো মুসিবতে আক্রান্ত হয়ে যায়, অর্থাৎ মুমিনদের কথা এখানে বলা হয়েছে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমরা ফিরে যাব কার কাছে? নিশ্চয় আমি আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, আমরা কার বলেন? আমরা কার? কার কাছ থেকে এসেছি? আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিম জাতির পরিবারগুলোতে একটা ছোট্ট বাচ্চা যেটা কথা কিছু বলতে পারে কিছু পারে না, তারেও যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় থাকে, বাচ্চা কোন দিকে দেখায়? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন বাবু তোমাকে কে তৈরি করেছে, বাচ্চা অনায়াসে বলে দেয় আল্লাহ তৈরি করেছে। শুধু তাই নয় যে বদির বোবা মানুষ আছে না, বোবা, কথা বলতে পারে না, আপনি যান বোবার কাছে, আপনি শুধু তাকে ইশারা দিয়ে জিজ্ঞেস করবেন তোমাকে কে সৃষ্টি করেছে, কে তোমাকে খাওয়ায়, লালন পালন করে, বোবা তার শাহাদাতে আঙ্গুল দিয়া উপরের দিকে দেখায় দেবে। তার কারণ হলো আমাদের রব তিনি আরশে আযীমেরও উপরে আছেন না।
এটা ঈমান। বলেন এটা কি? এখন দেখেন বন্যার পানিতে আপনার বাড়ি চলে গেছে, আগুন লেগে আপনার গাড়ি বাড়ি পুড়ে গেছে। আপনার হৃদয়ের ভিতরে যদি এই চেতনা জাগ্রত থাকে যে আমার আল্লাহ আমার কল্যাণের জন্যই বিপদ আপদ দিছেন, তাহলে আপনাকে দুর্বল করার ক্ষমতা শয়তানের নাই। কিন্তু যদি আপনার ঈমান দুর্বল হয়, শয়তান আপনাকে থাবায়া দিবে। যার কারণে আপনি দেখবেন কোন মোমেন ব্যক্তি যদি জানতে পারে জালেম শক্তি তাকে কয়দিন পরে ধইরা জেলে ঢুকায় দিব, তারে ফাঁসিও দিতে পারে, দেশ থেকে বাগে না, ঘর থেকে দূরে যায়, ঘুমায় না, পুলিশ ধরতে আইলে জামা কাপড় রেডি করে রাখে আগেই, আর বলতে থাকে আমি আগেই জানতাম আপনারা আমাকে নিতে আসবেন, তবে আপনাদেরকে এত নাস্তা মাস্তা দেওয়ার মতো জায়গা আমার ঘরে নাই, চলেন যেখানে নিতে চান আমি সেখানে নিয়ে যাব। কিন্তু যারা চোর, যাদের ঈমান নাই, দাড়ি কামায়া ভেগে যেতে চায়। বুঝাইতে পারি নাই কথা, বুঝাইতে পারি নাই, বুঝে নিবে, এটা ঈমান। বলেন এটা কি? আপনি ঈমানের কাঠি আপনি মাপতে পারবেন না যদি আপনি মাথাটা একটু না খেলান। চোখ যদি না খুলতে পারেন ব্যর্থ হবেন। এই জন্য ঈমান আগে হৃদয়ে জাগ্রত করতে হবে, মানুষকে দেখানোর জন্য না। আমি দাঁড়িয়ে রাখছি আমার আল্লাহকে খুশি করার জন্য, এটা যদি হৃদয়ের ভিতরে চেতনা থাকে, আর আমি যদি অনেক বড় কোনো চাকরি করতে যাই, বিসিএস ক্যাডারে হয়ে যদি নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য দাড়ি বাঁধা হয়ে দাঁড়ায়, আমি চাকরির কপালে লাথি মারবো, কিন্তু দাড়ি আমি ফেলে দিতে পারবো না। আর যদি আমার হৃদয়ে দাড়ি না থাকে, সামান্য ব্যাপারে দাড়ি কামায় ফেলবে। বিয়া করতে গেছে, মাইয়া একটা দেখছে চামড়া সাদা, কথা কন না কেন? কি সাদা? আমাদের বাঙালি যে কত বোকা, সাদা চামড়ার পিছে ঘুরে। সাদা চামড়ার ভিতরে কল্যাণ নাই, কল্যাণ আছে ঈমানের ভিতরে। কথা বুঝাইতে পারি নাই? কল্যাণ কিসের মধ্যে? ঈমানের ভিতরে। সাদা খুঁজছেন না।